মাছের ঝোলের রেসিপিস। প্রথমে কড়াইতে তেল গরম করলাম, মাছ ছাড়লাম, মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। জ্যান্ত চারা মাছ, আজকে চারা মাছের ঝোল করবো। মাছগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব কড়া থেকে। আরও 2 পিস আছে, দিয়ে দিলাম। লাল লাল করে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। সেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিলাম। কড়াইতে এবার 5 ফোড়ন দিলাম, একটু দিলাম রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে নিলাম। একটু নেড়ে ফেলে দিয়ে দিলাম সবজি। বন্ধুরা, এর মধ্যে আছে আলু, বেগুন আর ওলকপি। আলু বেগুন ওলকপি দিয়ে ঝোল হবে। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে কালকে ছেলে পিকনিকে গেছিলো, তাই আজকে একটু ঝোল করছি, মটন দিয়ে ঝোল। একটু ভাজা ভাজা হবে। দিয়ে দিলাম এর মধ্যে নুনটা দিলে তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যাবে। সেগুলো একটু নুন দিয়ে দিলাম, একটু সবজিটাকে ঢেকে দিলাম, করে দিলাম নাড়বো। করে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, টমেটো দিয়ে দিলাম, এতে হলুদ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একটু সামান্য পরিমাণে জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিলাম, কষে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন জল দেব। খুব বেশি ঝোল করবো না, মাখাই করবো। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। 2 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটাকে খুলে নেব। কেমন সিদ্ধ হয়ে গেছে, দেখি কেমন সিদ্ধ হয়েছে। দেখি, হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দিলাম। বেশি ফোটাবো না, ফোটালে মাছগুলো একটুখানি নরম হয়ে যায় বেশি। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়ে গেল আজকে আমাদের চারা মাছের ঝোলের রেসিপিস।